আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটা নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। আমরা একটা সারপ্রাইজ ট্যুরে গিয়েছিলাম কিছুদিন আগে, অর্থাৎ আমাদের ফ্যামিলি থেকে তিনটা ফ্যামিলি একসাথে ট্যুরে গিয়েছিল কক্সবাজার। আমারও সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু পার্সোনাল রিজনে যেতে পারি না। ওদেরকে হঠাৎ করে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য একদম খুবই শর্ট নোটিসে 1 ঘন্টার ডিসিশনে বের হয়ে গিয়েছি কক্সবাজারের জন্য। আমি, নশিনী আর মাহেরা আমরাই রওনা দিয়েছিলাম। হাজবেন্ড তো আসতে পারলো না সাথে, কারণ সে ব্যস্ত। এখন বাচ্চাদেরকে নিয়ে এই রাতের বেলা জার্নি করাটা আমার জন্য অনেক দুঃসাহসিক একটা ব্যাপার ছিল। তাও আমরা গ্রিন লাইনে যে ডাবল ডেকার বাস আছে ওটাতে আমরা দোতলায় 2টা সিট নেই আর রওনা দিয়ে দিই আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছিলাম আমরা একেবারে 6:45টার দিকে। বাস আমাদেরকে কক্সবাজার নামিয়ে দেয় ভোরবেলা। তো ভোরবেলা জিনিয়াদের রুমে, মানে জিনিয়ারা তো ওখানেই আছে, আমাদেরকে ছাড়া কক্সবাজার চলে এসেছিল বাকি ফ্যামিলি মেম্বারদের সাথে। তো ওদেরকে এরকম সারপ্রাইজ বলে চিন্তাও করে নাই যে আমরা এরকম সত্যি চলে আসবো 1-2 দিনের জন্য। তো ওদেরকে ঘুম থেকে উঠে সারপ্রাইজটা দিতে খুব ভালো লেগেছে। তারপরে ওরা ঘুমিয়েছিল, আমরা ওদেরকে বললাম যে তোমরা ঘুমাও, আমরা একটু সকাল সকাল বিচ ভ্রমণ করে আসি। তাহিরাকে নিয়ে আমি, নশিনী, মাহেরা আমরা একটা অটো নিয়ে চলে যাই সুগন্ধা বিচে। অনেকদিন পরে আর কি কক্সবাজার আসলাম, তো খুব ভালো লাগছিল। আর মাহেরার তো এটা সেকেন্ড টাইম, প্রথমবার মাহেরার মনে নাই, অনেক ছোট ছিল, এটা ওর জন্য এটা প্রথমবার আর কি। ও খুব খুব এনজয় করেছে, ওর কাছে খুব মজা লেগেছে। সকালবেলা বিচটা এত সুন্দর লাগে কারণ একদম কোনো ভিড় থাকে না, আর মানুষের ভিড় না থাকলে, গ্যাদারিং না থাকলে জায়গাটা খুব সুন্দর লাগে, পরিষ্কারও লাগে। আর সবচেয়ে বড় কথা, সুগন্ধা বিচের পানিটা এত সুন্দর ক্লিয়ার, এর আগে মানে অন্য টাইমে পাওয়া যায় না। এই ভোরবেলাতেই ইনানি বিচের মতোই পানিটা দেখতে খুব সুন্দর লাগে, পানিটার কালারটা খুব সুন্দর নীল নীল লাগে। তো আমরা ভালোই একটা ফিলিংস নিচ্ছিলাম একা একা বিচে ভোরবেলা। সাথে বাচ্চাদের নিয়ে গেলে যা হয় আর কি, বাচ্চাদের দিকে ফোকাস রাখতে যে নিজের আর অত বেশি এনজয় করা হয় না। এই ঘোড়া, মায়েরা ঘোড়া উঠবে, আসলে ঘোড়া উঠো যাও। মাহেরা জীবনের প্রথম ঘোড়ায় উঠলো। নশিনী তো এর আগেও এসেছে, উঠেছে, ফিলিংসটা আছে। মাহেরার এই প্রথম। আর মাহেরা ওর বাবাকে অনেক মিস করছিল। আসলে যখনই বিচে প্রথম পা রেখেছিল, প্রথমে বাবাকে ফোন দিয়েছিল, মানে হাতকে মোবাইল বানিয়ে ও কাল্পনিক ফোন দেয়, বাবা দেখো কত সুন্দর জায়গা। খুব ভালো লাগে এই জিনিসগুলো। 8টার আগেই আমরা বিচ ত্যাগ করে হোটেলে ফেরত যাই, নিজের জন্য একটা রুম সেট করি, আর আমরা সবাই একসাথে হোটেলের বুফেতে নাস্তা করি, যেটা কমপ্লিমেন্টারি ছিল রুমের সাথে। তো ফ্যামিলির মধ্যে 2টা গাড়ি নিয়ে আসা হয়েছিল, তো 2টা গাড়িতে করেই আমরা সবাই একসাথে বের হয়ে যাই মেরিন ড্রাইভে। 2টো গাড়িতে ঠাসাঠাসি করে আমরা 4টা পরিবার, আমাদের বাচ্চা কাচ্চা সবকিছু নিয়ে বের হয়ে পড়ি ইনানি বিচ এবং এই মেরিন ড্রাইভের 2 পাশের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এই রেস্টুরেন্টটা মেরিন ড্রাইভের উপরেই, আর এই জায়গাটায় আমরা সবাই নেমেছিলাম আসলে মূলত ছবি তুলতে। আমরা এখানে কেউ কোনো খাওয়া দাওয়া করি নাই, শুধুই ছবি তুলেছি অনেকক্ষণ সময় নিয়ে। ও ঠিক আছে, ও জঙ্গলে এসেছিল। আমাদের পরিবারের মধ্যে সব থেকে বেশি দুষ্টমি বাদরামি করে সব সময় জমজমাট করে রাখে আমার খালাতো ভাই আরশান। ও না থাকলে আসলে অসম্পূর্ণ। আর আমাদের এবার এই ফ্যামিলি এই ট্রিপের মধ্যে 2জন নতুন কাপল আছে। আমাদের গাড়ি, এটা ওই গাড়ির থেকেও ভালো। ঘোড়া এসে আমার খুব মন চায় এই যে ছোট ছোট গাড়িগুলো বিচের উপর চলে, এগুলো চালাতে, কিন্তু একটু ভয়ও লাগে, এই কারণে আর কখনো আমার চালানো হয় না। এই ইনানি বিচের আর এই সাইডগুলোর পানি এত ক্লিয়ার, এত সুন্দর কালার, মনে হয় যেন দেশের বাইরে কোথাও কোনো সমুদ্র পাড়ে আছি। আমাদের দেশের এই সাইডগুলো এত সুন্দর, আর এই বিচের এই বালিগুলো হাঁটতেও খুব ভালো লাগে। যদিও ওইখানে শৈবাল আছে, পা কেটে যাওয়ার ভয় থাকে, তারপরও জায়গাটা কিন্তু খুবই সুন্দর।
মাম্মি মাম্মি বাবাকে মিস করছো? বাবা বাবা দেখো, বলো বাবা দেখো, দেখো। ভয় পাও? এই যে এইখানে কিন্তু বালু এতটুকুই, এর পরের অংশটুকু তো কিন্তু একেবারে গভীর, ওখানে আর পায়ে ঠাঁই পাওয়া যায় না। তো কিছু কিছু জায়গায় হাঁটা যাচ্ছে যেখানে, ওখানে তো বাচ্চারা দৌড়াদৌড়ি করছিলই, কেউ কোনো কথাই শোনে না। যতই আমরা বাচ্চাদেরকে না করি তারপরে ওরা সামনে এগিয়ে যেতে চায়। এটাই একটা ভয়, কক্সবাজারের বাচ্চাদেরকে নিয়ে আসলে ওদেরকে হ্যান্ডেল করা খুব মুশকিল হয়ে যায়। আর বাচ্চারাও এখানে বালি নিয়ে খেলা করছিল, আর বড় বাচ্চারা মানে একটু যারা গার্ডিয়ান তারা কি করছিল, পাথর টোকাচ্ছিল, শৈবালের পাথরগুলো নেওয়ার চেষ্টা করছিল ব্যাগে করে, কিন্তু এগুলো তো অনেক ওজন, ক্যারি করা সমস্যা। তো ছোট ছোট পাথরের টুকরোগুলো অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য অনেকেই কালেক্ট করার চেষ্টা করছিল। আমাদের অনেকগুলো মেয়ে বাচ্চার মধ্যে দুটো ছেলে বাচ্চাও আছে। এই যে দুইজন ছেলে আমাদের, এর দুজন হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে, সামির আর সাফি। সামির আর সাফির ছোটবেলার অনেক ব্লগ আছে আমার চ্যানেলে, এখন তোরা একটু বড় হয়েছে, এখন কম দেখা যায় আমার চ্যানেলে। আর এই যে দুইজন নববধূর মধ্যে একজন নববধূ ইনি হচ্ছে আমার ছোট ভাই আর কি, আসাদের ওয়াইফ। তো আমার দুজন নববধূ নিয়ে আমরা বের হয়েছি এই ট্রিপে, একজন আমার মামি, একজন আমার ভাইয়ের বউ। তো খুব এনজয়েবল ছিল আমাদের এই ট্রিপটা, বিশেষ করে মেরিন ড্রাইভের এই জার্নিটা কিন্তু খুবই খুবই রিমেম্বারেবল হবে আর কি। রাস্তার দুই পাশে অসংখ্য সুন্দর সুন্দর রিসোর্ট আছে, রেস্টুরেন্ট আছে। তো আমরা খোলামেলা পরিবেশ দেখে একটা রেস্টুরেন্টে বসেছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ছুটি। তো এখানে কিছু আন্ডার কনস্ট্রাকশনের কাজ ছিল, তারপর আমরা ওদের একটা সাইটে যেখানে ওরা রেস্টুরেন্টের ব্যবস্থা করেছে সেখানে আমরা আর কি বসেছিলাম, খাওয়া দাওয়া করেছি। ছোট্ট একটু জায়গা আছে বাচ্চাদের খেলাধুলার জন্য। আর সবচেয়ে বড় কথা, আমাদের মূল আকর্ষিত ছিল এই রেস্টুরেন্টে, সেটা হচ্ছে ওদের রাস্তার অপোজিটে যে মেরিন ড্রাইভের অংশটুকু, ওখানে একটা বাঁশের পুল করা, ওরা নিজস্ব আর কি এই সেট আপটা করেছে। ওখান দিয়ে পুল দিয়ে হেঁটে সুন্দর বিচের সাইডে বসা যায়, বসার জন্য টুলের ব্যবস্থা করা আছে। জায়গাটা খুব সুন্দর লেগেছে। তো খাবার অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ সময় নিয়েছিল ওরা খাবারটা রেডি করতে। তো অতটুকু সময় আমরা এখানে ঘোরাফেরা করেছি। এই হচ্ছে সেই পুল। এই পুলটা ক্রস করলে ওই পারে যেই সমুদ্র, সেই সমুদ্রের সাইডটায় ওখানে বসা যায়। গাছের ছায়ার নিচে বেঞ্চ পাতা আছে বসার জন্য, সুন্দর ব্যবস্থা। তো এই জায়গাটাকে একদম একটা মানে মনোরম পরিবেশ লাগছিল, একেবারে ছবি তোলার জন্য পারফেক্ট, আর সময় কাটানোর জন্য অতুলনীয়। পুরো ফ্যামিলি 6-7 দিন ঘুরলেও আমার আর নশিনীর হাতে ছিল মাত্র 2 দিন। এই 2 দিনেই আমরা যা ঘোরার ঘুরেছি। এই 2 দিনে আমাদের এই মেরিন ড্রাইভে ঘোরা, বিচে কেনাকাটা করা, খাওয়া দাওয়া করা, এই সব দিয়েই কেটে যায়। তবে শেষের দিন আমরা ফিশ ওয়ার্ল্ডেও গিয়েছিলাম, সেখানেও আমরা অনেক মজা করেছি। সবাই একসাথে খেতে বসি, এক জায়গায় যখন লাঞ্চ করি সবাই একসাথে করি, যখন ডিনার করি সবাই একসাথে করি। এই মুহূর্তগুলো কিন্তু সবসময় মনে থাকবে, বিশেষ করে এই ব্লগের কারণে আমাদের সবসময় এই মুহূর্তগুলো মনে পড়বে। ফিশ ওয়ার্ল্ডে গতবারও এসেছিলাম, যখন কক্সবাজার এসেছিলাম তখন মাহেরা কোলে ছিল, কোলের বাচ্চা ছিল, যার কারণে ওই সময় ওরা তো বুঝ ছিল না। এবার অনেক মজা করেছে। এবার মাছকে ফিডার খাওয়ানো,
তারপরে মাছের পেডিকিউর নেওয়া, এসব কিছুই মাহেরা এনজয় করেছে। আর মাহেরা শুধু না, সবাই আমরা প্রত্যেকটা মানুষ এই ফিশ ওয়ার্ল্ডের প্রত্যেকটা জিনিস খুব এনজয় করেছি। বড়রা সবাই 9D, ভিতরে 9Dর ব্যবস্থা আছে, সেই 9Dটাও এনজয় করেছে, ওটা খুব মজার ছিল। আর ভিতরে ম্যাসাজ চেয়ার আছে। তো থাইল্যান্ডে তো আমরা ম্যাসাজ চেয়ারের ফিলিংসটা নিয়েছিলাম, এখানেও মিস করি নাই, এটাও আমরা নিয়েছি। এটাও একদম ওরকমই ছিল, থাইল্যান্ডের ম্যাসাজ চেয়ারের মতোই ছিল। যদিও আমরা এই ট্রিপটা দিয়েছিলাম শীতের শেষে, কিন্তু ওয়েদারটা ঢাকার দিকে বা আমাদের যে ঢাকার সাইডের আশেপাশে সাভার এসব এরিয়াতে হালকা শীত অনুভব হলেও কক্সবাজারে ছিল পুরোই গরম ওয়েদার। তো আমাদের কিন্তু বেশ গরম লেগেছে ওখানে। শিশিরি লাগে, তাইরা শিশিরি লাগে। দাও মাম্মি, পা ডুবাও, পা ডুবাও, পা ডুবাও। এই ফিশ ওয়ার্ল্ডের ভেতরে যে টয়েজের সেকশন, খাবারের সেকশন সবকিছু বেশ ভালো ছিল ওদের অ্যারেঞ্জমেন্ট, কিন্তু আমার কাছে একটু ব্যয়বহুল মনে হয়েছে। রিজনেবল বলা যাবে না আর কি। পার হচ্ছি কর্ণফুলী আন্ডার ওয়াটার পাস। আমরা এই প্রথম এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, ভয়ও লাগছিল কিন্তু মজাও লেগেছে। আর পার্সোনাল গাড়ি ছিল বলে আমরা অনেক এনজয় করেছি। আসার পথে অনেক জায়গায় থেমেছি, খাওয়া দাওয়া করেছি, মজা করেছি। একটু কষ্ট হলেও আমাদের জার্নিটা, আমাদের ফ্যামিলি বন্ডিংস এর কারণে জার্নিটার কষ্টটা আমরা ভুলে গিয়েছি। তো এই স্মৃতিগুলো সবসময় থেকে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য নতুন কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।